ট্রেন লাইন পার হতে গিয়ে কাটা পড়ে 3 হস্তে, মৃত্যু হয় তাদের। সকালে বেশ কিছুক্ষণ ট্রেন লাইন আটকে দাঁড়ালো গজরাজের দল। হাতিরা যে তাদের সঙ্গীর খোঁজে বারবার একই জায়গায় ফিরে আসে, ঝাড়গ্রামেও দেখা মিলল সেই ছবি। হাতি প্রতিকূল পরিবেশে নতুন কিছু শিখে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। হাতিরা বয়স্ক সদস্যের নেতৃত্বে একক পরিবার গঠন করে নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে বসবাস করে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য অনেক দূর থেকে কম ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে। হাতির স্মৃতিশক্তি এতটাই ভালো যে তারা বহু বছর পরেও কোনো জায়গা বা ব্যক্তিকে চিনতে পারে। সকাল থেকে সঙ্গীদের খোঁজে তার জেরে আটকে পড়ল আপ ও ডাউন লাইনে লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। ট্রেন থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমেই বন্দি করতে থাকে হাতির ছবি। পুনরায় সেই হাতিগুলিকে রেল পুলিশ ও বন দপ্তরের কর্মীরা জঙ্গলে ফেরায়। দেখুন, আমরা যদি সকালেই আমরা বিষয়টা দেখি, যে বিভিন্ন ভিডিও মারফত আমরা দেখলাম যে হাতির অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু সেখানে কিন্তু হাতির দল কিন্তু ছিল। তো কোথাও না কোথাও তারা তাদের সাথীকে খুঁজছিল। ন্যাচারাল সিস্টেম আছে, তারা কিন্তু বারবার সেই জায়গায় তাদের খুঁজতে আসবে, স্মৃতি খুঁজতে আসবে যে কোথাও না কোথাও আমার সাথী এখানে হারা হয়ে গেছে। তো অবিলম্বে যদি রেল বা ফরেস্টের কোঅর্ডিনেশন করে ওই জায়গাটা আইডেন্টিফিকেশন না করে এবং করিডোর যদি না করে, তাহলে আগামী দিনে নয়, হয়তো আজকালের মধ্যেও আবার ঘটনা ঘটতে পারে না, কারণ হাতি কিন্তু সেই জায়গায় আসবে।